বাসার লুকটা নতুনভাবে চেঞ্জ করলে কিন্তু ভালোই লাগে, তাই না? আমারও ভালো লাগে ডেকোরেশনটা যখন মাঝে মধ্যে একটু চেঞ্জ করে ফেলি না, তখন মনে হয় নতুন একটা বাসায় চলে এসেছি। আর এটা আমার আজকে না, ছোটোবেলা থেকেই আমার মধ্যে এই অভ্যাসটা। আমি যখনই হঠাৎ হুটহাট করে মাথার মধ্যে চলে আসে যে আজকে এটা করব বা সেটা করব, এরকম করেই করে ফেলি। যে কোনো মানে বাসার যে কোনো কাজগুলোই আমি এইভাবে করে ফেলি, হঠাৎ হঠাৎ প্ল্যান হয়ে যায়। তো এই তো পরোটা বানিয়ে নিচ্ছি সকালবেলা নাস্তা। তো আমি আর আমার বড় মেয়ে খাবো হচ্ছে ডিম ভাজা দিয়ে পরোটা, আর ছোটো মেয়ে খাবে পনির পরোটা। তো ওর জন্যই তো পনির পরোটা রেডি করছি। একটা পরোটা খাবে পনির পরোটা, আর আমার বড় মেয়ে ইউনিভার্সিটি চলে যাবে, ওর জন্য দুটো পরোটা। ও খেতে চায় না, তারপর একটু জোর করে দিই, যেহেতু সেই সকাল থেকে নিয়ে সারাদিন বাইরে থাকে। দুপুরে কি খায় না খায় সেটা তো আর চোখে দেখি না। মারা তো এমনই হয়, বাচ্চাদের একটু খেয়াল রাখে। যতক্ষণ বাচ্চারা মার কাছে থাকে বা মা বেঁচে থাকে, ততক্ষণ মা বা বাবা তারা বাচ্চাদের জন্যই এত কষ্ট করা। তো এই হচ্ছে, আমিও মেয়ে চলে যাবে সকালবেলা, তাই আর কি মানে দুপুরে কি খায় না খায় সেটা তো আর চোখে দেখি না, তাই আর কি একটু পেট ভরে নাস্তা করিয়ে দিচ্ছি। তো ডিম ভাজা দিয়ে দুটো পরোটা দিচ্ছিলাম ওকে, আর এই তো ছোটো মেয়ের জন্য চিজ পরোটাটা ভেজে নেব। প্রথমে আমাদের জন্য নর্মাল পরোটাগুলোই ভেজে নিলাম, তারপর আমি এখানে পনির পরোটাটা ভেজে নিব। আর হচ্ছে চা, তবে চা দিয়ে পনির চা যেটা, সেটাও কিন্তু খেতে ভালো লাগে। আর পনির পরোটা দিয়ে চা দিয়ে খেয়ে দেখবেন, এটা অবশ্যই অনেক বেশি ভালো লাগবে আমি আশা করি। যারা খেয়েছেন তো খেয়েছেন, যারা খাননি তারা ট্রাই করবেন অবশ্যই। আর পনির পরোটা এটা কিন্তু রেখে দেওয়া যাবে না, একদম বানিয়ে সাথে সাথেই চা দিয়ে খেতে হবে। তা না হলে কিন্তু পনিরটা একটু শক্ত হয়ে যায়, মানে একটু রাবারি টাইপের হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। তাই যতটা সম্ভব গরম গরম খেতেই ভালো লাগে, গরম চায়ের সাথে গরম পরোটা। তো এই হচ্ছে আমাদের সকালের নাস্তা পানি। আর সকালে নাস্তা খাওয়ার পরে তেমন কোনো কাজ ছিল না, আজকে রান্নাবান্নার কোনো টেনশন নেই। শর্টকাট কিছু আর কি দুপুরে লাঞ্চে মানে রান্নাবান্না ছিল, সেগুলোই আর কি একটু গরম টরম করে নিব। আর ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে আমি ডিআইওয়াই করতে চলে গেলাম। তো কথা হচ্ছে, আজকে আমি তো ঘর যেহেতু ডেকোরেশন করব, মানে কিছুটা ডেকোরেশন করব, ডাইনিংয়ের রানার করব, একটা ডাইনিং টেবিলের রানার বানাবো। আর রানারের জন্য আমার একটা সিকোয়েন্সের কাপড় নিয়েছি আমি। তো সিকোয়েন্সের কাপড়টা হচ্ছে একটু মোটা, তাই এটা দিয়ে মানে কোনো কিছুই পরার জন্য বানাতে গেলে, মানে নিজের পরার জন্য যদি কিছু বানাতে যাই, তাহলে এটা আরও বেশি মোটা হয়ে যাবে। মানে কাপড়টা যেহেতু সিকোয়েন্স, এটা একটু ভারী কাপড়, জর্জেটের উপরে সিকোয়েন্স ভারী কাপড়, তাই আর কি এটার ভিতরে আবার আস্তর দিলে আরও মোটা হয়ে যাবে। তো পরাটা একটু টাফ হয়ে যায়। তো ভাবলাম কি করা যায়, যদিও ছোটো ভাইয়ের বউ এটা আমাকে দিয়েছে, ও কি করবে বুঝতে পারছিল না। তো ভাবলাম আমি নিয়ে দেখি কি করতে পারি। তো যেই চিন্তা নিয়ে আসলাম, নিয়ে এসে তো আমি এটাকে কাজে লাগিয়ে দিলাম। এটা মোটামুটি অনেক বড়ই ছিল। তো এটা দিয়ে চাইলে নিজের জন্য একটা কামিজও বানানো যেত। তো আমি এগুলোতে যাবো না, শাড়িও চাইলে বানানো যেত। তো আমি এগুলো করবো না, কারণ সিকোয়েন্সের শাড়ি টাড়ি আমার আছে। তো ভাবলাম যে একটু নতুনত্ব কিছু করি, কেননা অনেকেই তো এখন ডিআইওয়াই করে, আমিও একটু ডিআইওয়াই করি, একটু ভিন্নতা আনি আমার ডাইনিংয়ে। যেহেতু আমরা রানার কিনতে পাই, মার্কেটে গেলে অনেক রকমের ডিজাইন পাওয়া যায়, অনেক রকমের কাপড়ের উপরে ডেকোরেশন থাকে, ডিজাইন থাকে। তো আমি একটু ভিন্ন রকম করতে চাচ্ছিলাম, কারণ এই সিকোয়েন্সের এটা এখনও আমার বাইরে কোথাও চোখে পড়েনি। তাই আমি ভাবছিলাম একটু ভিন্নভাবে আমার বাসাটাকে সাজাতে। তাই আর কি ভাবলাম যে রান্নাটাকে একটু অন্যভাবে করি আর কি। তো এটা অনেক বড় কাপড় যেহেতু ছিল, আমি লম্বা করে কেটে নিয়েছি। কেটে এটাকে একটু সাইড দিয়ে সেলাই করে নিয়েছি। আর একটা সাইডে আবার জর্জেটের উপরে যেহেতু সিকোয়েন্স করা, তো জর্জেটের একটা পাশ একটু খালি ছিল, সেখান থেকে আমি কিছুটা কেটে ওই বেল্টের মতো করে নিয়েছি। মানে আমি যে ফ্লাওয়ারটা করব দুই পাশে, সেই ফ্লাওয়ারের জন্য আমি কিছুটা কাপড় এখানে চিকন করে কেটে এটাকে ফ্লাওয়ার বানিয়ে নিয়েছি। আর এই তো নাস্তা বানিয়ে খেয়ে নিচ্ছি। এই তো মেয়ের সেই পনির পরোটা চা দিয়ে খাবে ও। আর পরোটা দেখছেন একটু দেরি হলেই কেমন হয়ে যায়, একটু এই যে যেহেতু পনির দেওয়া তাই একটু শক্ত হয়ে গেছে। তো এটা সাথে সাথে খেতে হবে, তো একটু লেট করে ফেলেছে। তাই আর কি এই পরোটা একটু মনে হচ্ছে, কিন্তু খেতে খারাপ লাগেনি, আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে। তবে আপনারা যেই খাবেন এটা সাথে সাথে খেয়ে নেবেন, গরম গরম খেতে হবে। আর এই তো বসে গেলাম আমি ডিআইওয়াই করতে। এই সাদা কাপড়টা আমার বাসায় ছিল, এটা আমার মেয়ের একটা ওড়না ছিল। এটা হচ্ছে অর্গেনজা কাপড়, সফট অর্গেনজা যেটা সেটা। এই তো আমি সেই অর্গেনজার কাপড় আর এই যে পিঙ্ক কালারের যে জর্জেট কাপড় এক পাশের, সেটা দিয়ে আমি ফ্লাওয়ার করে নিলাম, দুটো দুটো কাপড় দুটা কালার মিক্সড করে। আর মাঝখানে তো এই যে
রানারটা এরকম করেছি আমি। চাইলে এটা আমি এই ফ্লাওয়ারগুলো খুলে একদম লম্বা করেও রানার যেরকম থাকে সেইভাবেও আমি বিছিয়ে দিতে পারবো। আবার চাইলে এটা কিন্তু আমি যে ড্রয়িং রুমে লিভিং রুমে যে আপনার টি টেবিল সেখানেও কিন্তু আমি চাইলে ব্যবহার করতে পারবো। এটা একটু সুন্দর করে আর কি ডেকোরেশনটা নিজের মতো করে করলেই ভালো লাগে। তো এই হচ্ছে আমার সন্ধ্যার সময় এই আমার ডেকোরেশনের লুকটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো ছোট ভাতিজি এসেছে আমাকে নেয়ার জন্য, এসে দেখে আমি নামাজ পড়ছি, পরে একটু ঘোরাঘুরি করছিল আর কি, মানে আমাকে নিয়ে যাবে সে নিচে। আর এই তো আজকে আমি বেলকনিতে দেখি গাছগুলো প্রচুর ময়লা হয়ে গেছে। তো যেহেতু টেবিলটাকে সাজিয়েছি তাই গাছগুলোকে একটু ক্লিন করে, পাতার উপরে প্রচুর ধুলা ছিল সেগুলোকে একদম শাওয়ার দিয়ে গোসল করিয়ে, মানে শাওয়ার করিয়ে ক্লিন করে আমি দেন আমার লিভিং রুম আর ডাইনিং রুমে রেখেছি। এই যে এখানেও আমি গাছ রেখেছি। আর এই যে পর্দাটা দেখছেন এটা কিন্তু আমার মার শাড়ি দিয়ে করা, জর্জেটের শাড়ি, দুই প্রিন্টের দুটো। তো আর এই যে বিন ব্যাগটা দেখছেন এটাও কিন্তু আমি ডিআইওয়াই করেছি। বিন ব্যাগটা মানে পুরনো ছিল, সেটার কাপড়টা নষ্ট হয়ে গেছে, তাই আর কি আমি এটাকে নতুনভাবে একটু লুক দিয়েছি। আর এই হচ্ছে আমার লিভিং রুমের একটা পার্ট। তবে লিভিং রুমটাকে আমি আরও অন্যভাবে সাজাবো। আর বাইরে বৃষ্টি হয়ে আমার একটা পাশ, এই যে জানালার পাশের যে ওয়ালটা দেখছেন, দেয়ালটা, সেটা কিন্তু একটু নষ্ট হয়ে গেছে, ড্যাম হয়ে গেছে। তবে আমি এখানে কিছুটা ডেকোরেশন চেঞ্জ করব আগামীতে। তবে যাই করব আপনাদেরকে নিয়েই করব, পাশে থাকবেন ভিডিওটা দেখার জন্য। আমাদের জান্নাত আজকে দাঁত ফেলে দিচ্ছে। গুড গুড নিউজ, দেখছো ভিডিওর মাধ্যমে তাড়াতাড়ি আসছে। তো এখানে আরেকটু কথা বলি, এখানে হচ্ছে আমার ভাতিজির দাঁত পড়ে যাবে, ভয় পাচ্ছিল ফেলতে। তো আমি যেই আমি ভিডিওটা অন করেছি সে সাথে সাথে ওর দাঁতটা পড়ে গেছে, তাই হাসাহাসি করছিলাম।